10 মিনিটের মধ্যে সংজ্ঞাহীন স্কুলের 20 জন ছাত্রী। স্কুলে ভূত রয়েছে এই ধরনের গুজব দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করলেন অধ্যক্ষ। কাছাড়ের বিদ্যারতনপুর এমই স্কুলে গণহিস্টেরিয়ার আতঙ্ক বলে মত বিশেষজ্ঞদের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিদ্যারতনপুর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। আজ বৃহস্পতিবার সকালে কাছাড়ের বিদ্যারতনপুর এমই স্কুলে এক রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রতিদিনের মতোই স্কুল শুরু হয়েছিল, কিন্তু সকাল 11টা নাগাদ হঠাৎ করে একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নাচানাচি লাফালাফি করতে করতে এক সময় সেই ছাত্রী সংজ্ঞা হারিয়ে ফেলে। আর এই ঘটনার কিছুক্ষণ পরে স্কুলে উপস্থিত অন্যান্য ছাত্রীদের মধ্যেও একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র 10 মিনিটের মধ্যে অন্তত 20 জন ছাত্রী একই রকম ভুতুড়ে আচরণ করে একে একে সবাই সংজ্ঞা হারায় বলে জানা গেছে। আর এই ঘটনার পর মুহূর্তে স্কুলে ভূত রয়েছে এই ধরনের গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও বিশেষজ্ঞদের মতে এটি গণহিস্টেরিয়া হতে পারে, যা অতীতেও বিভিন্ন স্কুলে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত স্কুলে উপস্থিত হয়েছেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি এবং পরিস্থিতি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করেন। এইভাবে যে ছাত্রছাত্রীরা একটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছেন এবং একের পর এক ছাত্রী সংজ্ঞাহীন হয়ে পড়ছেন, এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে অভিজ্ঞ মহলের একাংশরা এই ঘটনাটিকে গণহিস্টেরিয়া বলে উল্লেখ করেছেন। তারা উল্লেখ করেন 2018 ইংরেজিতেও নাকি স্কুলে এমন ঘটনা সংঘটিত হয়েছিল। অতীতেও এমন ঘটনা দেশের বিভিন্ন স্কুলে ঘটেছে, তার বহু প্রমাণ রয়েছে বলে উল্লেখ করেছেন অনেকে। অভিভাবকরা সংজ্ঞা হারানো ছাত্রীদের নিয়ে তড়িঘড়ি তাদের নিরাপদ স্থানে নিয়ে যান বলে খবর পাওয়া গেছে। এমন ঘটনায় গোটা বিদ্যারতনপুর এলাকায় এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজ আমি বিদ্যারতনপুর এমই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে, হঠাৎ বেশ কিছু বাচ্চা মানে উদ্যান ওয়ে পড়ছেন, বেশ কিছু মেয়েরা। তখন আমরা এই প্রেসিডেন্টের যোগাযোগ করছি। তখন যোগাযোগ করিয়া ব্যাকরণ থেকে এরারেন এবং ডাক্তার মানে বাসা নিয়ে যাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট এখানে স্কুলে আসছেন। আওয়ার পরে স্কুলে যখন বেগতিক দেখে আমরা ফটোর অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। আগে এরকম হয়েছিল? হ্যাঁ, আজ থেকে প্রায় 18 ইংরেজি সেম এইভাবে একদিন স্কুলে বেশ কয়েকটা বাচ্চা এরকম হয়েছিল। বেশ ডিগ্রি পরে আজকে হঠাৎ এরকম একটা আর কি আগের থেকে আরো বেশি বেশ 15-20টা বাচ্চা উদ্যান হয়ে গেছে, মানে আজকের অবস্থা। ছাত্রগুলা ফিট হইয়া পড়ছিল, আমি ছাত্রগুলো ডাক্তারের কাছে লইয়া গেছি করিয়া, তারা কয়েকজন কিছু ভালো করলাম। আবার মেয়েরা ছেলেরা এরকম ক্লাস 6, 7 বিদ্যারতনপুৰ এমই স্কুলৰ মই অসমীয়া ভাষা শিক্ষক। আজি এটা ঘটনা দেখিলোঁ স্কুলত। ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ, কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ। আমাৰ ক্লাছ 6, 7, 8ৰ ছাত্ৰ ছাত্ৰী, মানে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত মানে এই প্ৰব্লেমটো দেখা দিছে। তেওঁলোকে অসুস্থ হৈ যায়, মানে কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰৰ বিষত থাকিব পৰা নাই। আমি নিৰ্দিষ্ট মানে পদক্ষেপ লৈছোঁ। পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও মানে আমি স্কুল কণ্ট্ৰলত ৰাখিব পৰা নাই। তেওঁলোকে মানে অতিকৈ মানে শংকিত হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত। তাৰপিছত উপস্থিত আছিল হেডমাষ্টাৰ আৰু আমাৰ জ্যেষ্ঠ শিক্ষক ৰুণু কুমাৰ সিনহা ছাৰে আৰু মেনেজমেণ্টক তেওঁলোকে মানে স্কুলত মাতিলে। মেনেজমেণ্টে পৰিস্থিতি চাই ক'লে যে স্কুল আজি ছুটি দি দিয়ক। সেয়াই আৰু মানে পৰিস্থিতিটো এনেকুৱা ধৰণৰ। বৰ্তমান পৰিস্থিতি মানে ভাল অৱস্থাত আছে। ইয়াৰ আগতে হৈছিল বুলি মই কেইবাবাৰ শুনিছিলোঁ, কিন্তু মই দেখা নাই। আজি মই প্রথমবার দেখিছোঁ। আজকে সকালে হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেউস হইয়া পড়ি যা এই যে সেই যে আমার কাছে ফোন গেছে। তখন আমি আইসি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন চিন্তা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ইয়ে ছাড়ি দেও। আর যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে ইয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও। আর গার্জিয়ানদের খবর দেওয়া, লগে লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে। গার্জিয়ানও আইসেন
তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে, তারপরে এরা সুস্থ হয়েছে। কিন্তু এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কি করিয়া এটা সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা, তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে এই ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি না, এটা কি উপরি দোষ না কি দোষ, এটা কিছু বোঝা যান না। এরপরে ছাত্ররা তো সব যা যাই গেছে, এখন 2-3টা ছাত্র তার মোল্লাবাড়ি তারা দেওয়া হয়েছে, এখানে চিকিৎসা চলে তারা, এটা এমন কিছু না, তারা রিকভারি হয়ে যাব। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।